নমস্কার, আমি সৃজা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরী পাটনি অন্নদামঙ্গল কাব্যে দেবীর কাছে ধন সম্পদ কিচ্ছু চাননি। মানে দেবী যখন তাকে বলেছিলেন যে তুমি যা চাও তাই পাবে, তুমি বলো কি চাও, তখন ঈশ্বরী পাটনি দেবীর কাছে চাইলে ধন সম্পদ সবই চাইতে পারতেন, কিন্তু সেসব কিচ্ছু না চেয়ে বলেছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অর্থাৎ মায়ের মহত্ব বোঝানোর জন্যই ভারতচন্দ্র রায়গুণাকর তাঁর অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনির চরিত্রটাকে এভাবে চিত্রায়িত করেছিলেন। মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন, এটাই ছিল আর কি এই অন্নদামঙ্গল কাব্যের এই বক্তব্যের, ঈশ্বরী পাটনির এই বক্তব্যের মধ্যে। তো এখন কোথাও গিয়ে সেই একই রকম ঘটনা ঘটেছে আজকে কলকাতা শহরে। আপনারা তো জানেন, এতক্ষণে দেখে ফেলেছেন, গোটা সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেছে। আমাদের পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি একজন ফুটপাথবাসীকে দুধ গরম করার জন্য, মানে ফুটপাতে দুধ গরম করার জন্য ভীষণ বকাঝকা করেছেন। মানে এমনই ব্যবহার করেছেন, ওই ভিডিওটা দেখতে দেখতে, মানে ওই ক্লিপটা দেখতে দেখতে সত্যি বলছি আমি খুব লজ্জিত, মানে আমার খুব লজ্জা লাগছিল। এমনিতে বিজেপি যারা করে তারা যে সুস্থ মানুষ নন সেটা আমরা সকলেই জানি। কোনো সুস্থ মানুষ কোনোদিন বিজেপি পার্টিটা করতে পারে না, বিশেষ করে যদি তিনি মহিলা হন, তাহলে তো একেবারেই পারেন না। কয়েকদিন আগে আমরা দেখেছি যে শর্বরী মুখার্জি তিনি রাত্রিবেলা গিয়ে কি তাণ্ডব চালিয়েছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, তিনিও জনপ্রতিনিধি এ রাজ্যে। আমরা গতকাল দেখেছি যে বন্যা কবলিত এলাকার মানুষকে দেখতে গিয়ে কি নির্লজ্জভাবে অগ্নিমিত্রা পল সেখানে গান গেয়েছেন, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং। যখন মানুষের বাড়ি ঘর, মাথার ছাদ, দুমুটো গ্রাসাচ্ছাদনের সমস্ত কিছু বন্যার জলে তলিয়ে যাচ্ছে, তখন তিনি সুজলাং সুফলাং গান গেয়েছেন। আর আজকে দেখলাম একজন মা ফুটপাতে যখন তার সন্তানের জন্য দুধ গরম করছেন, তখন অগ্নিমিত্রা দেবী তাকে প্রায় কুকুর বেড়ালের মতন করে, কুকুর বেড়ালও বলবো না, কারণ কুকুর বেড়ালের প্রতিও মানুষ মিনিমাম সহানুভূতিশীল হয়, তো তার থেকেও খারাপভাবে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। তার পরনের হয়তো খুব বেশি হলে একটা বা দুটো কাপড়, সেগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন এবং প্রশ্ন করছেন যে এখানে কেন, এই ফুটপাতে কেন। এই চিত্র দেখতে দেখতে আমাদের কোথাও গিয়ে বোধহয় মানুষ হিসেবে নতুন করে ভাবতে শেখায় যে আমরা ঠিক কোন প্রজন্মটার মধ্যে দিয়ে যাচ্ছি বা আমাদের আগামী প্রজন্মটা কি হতে চলেছে, এসব নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আসুন, আমি জানি আপনারা দেখে নিয়েছেন সেই ক্লিপটা, তারপরেও আসুন, যারা দেখেননি তারা আরেকবার দেখে নিন। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন বাচ্চা কেন? এখানে দুধ গরম করে ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে? এতদিন কন্টেন্ট বানাচ্ছি, বুঝলেন তো, কিন্তু এই প্রথম মনে হয় কোনো কিছু বানাতে গিয়ে বা কোনো কিছু বলতে গিয়ে আমি লজ্জা পাচ্ছি, মানুষ হিসেবে লজ্জা পাচ্ছি। আমার মনে হচ্ছে যে মানুষ হিসেবে, এ রাজ্যের মানুষ হিসেবে আমি বোধহয় অনেকটা নিচে নেমে গেছি, কারণ আমার জনপ্রতিনিধি অগ্নিমিত্রা পল। এখন অগ্নিমিত্রা পল তার পূর্বতন পেশা ফ্যাশন ডিজাইনের মতন করে ভাবছেন যে গোটা শহরটাকে উনি ঝাঁ চকচকে র্যাম্পের মতন বানিয়ে দেবেন। আর সে কারণেই যখনই উনি ভাবছেন যে আমাদের শহরটা কেন র্যাম্পের মতো হচ্ছে না, তখনই উনি হকার উচ্ছেদ করতে চলে যাচ্ছেন। আর আজকে তো ফুটপাতবাসীকে প্রশ্ন করছেন যে কেন ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে। কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে এই প্রশ্নটা অগ্নিমিত্রা বা অগ্নিমিত্রাদের নিজেদের করা উচিত, যে কেন মানুষকে ফুটপাতে দুধ গরম করতে হচ্ছে। স্বাধীনতার ৮০ বছর পর, এবং তার থেকেও বড় কথা বিজেপির সরকারের ১২ বছর ক্ষমতায় টিকে থাকার পর, যখন কোটি কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার এত বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যখন স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে আসছি এবং আমরা খবর পাচ্ছি যে পিএম কেয়ারে কোটি কোটি টাকা ফালতু পড়ে রয়েছে খরচা না করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে ফুটপাতে থাকতে হচ্ছে কেন? এই প্রশ্নটা আসলে অগ্নিমিত্রার আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ না করে নিজেকে করা উচিত, যে মানুষ কেন ফুটপাতে থাকবেন। কোনো মানুষ শখ করে ফুটপাতে থাকেন না, কারোর শখ হয় না নিজের বাড়ির ছাদ ছেড়ে রাস্তায় ফুটপাতে দিন কাটাতে। আসলে অগ্নিমিত্রা দেবী এতদিন পর্যন্ত নিজের ড্রয়িং রুমে বসে কোজি সোফাটায় বসে এসি চালিয়ে ফ্যাশন র্যাম্পের ডিজাইন আঁকতেন বা ফ্যাশন পোশাকের ডিজাইন আঁকতেন, আর এখন উনি চলে এসেছেন একেবারে একটা ফ্যাশনের রাজনীতিতে। আসলে রাজনীতি করতে গেলে না মিনিমাম সংবেদনশীলতা লাগে, বিশেষ করে যদি তিনি জনপ্রতিনিধি হন, তাহলে জনতার জন্য, মানুষের জন্য মিনিমাম ভাবনা চিন্তা লাগে, মিনিমাম বোধ লাগে। একেবারে নির্বোধ মানুষকে দিয়ে রাজনীতি করাতে গেলে, মানে যেটা বিজেপির সরকার করতে চাইছে,
তাহলে তার ফলশ্রুতি এই অগ্নিমিত্রা, এই শর্বরী মুখার্জি হবে। এবার আসছি মেন প্রশ্নটায়, সেটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে অগ্নিমিত্রা বারবার করে প্রশ্ন করছিলেন ওই ফুটপাতবাসীকে তিনি কোথা থেকে এসেছেন। যদিও তিনি কোথা থেকে এসেছেন সেটা শোনা যায়নি, কিন্তু আমি আপনাদেরকে বলছি লিখে রাখুন, এই মহিলা বিহার বা উত্তরপ্রদেশ থেকে এসেছেন। কারণ আমাদের কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে মাইগ্রেটেড লেবার, তারা উত্তরপ্রদেশ বিহারের যে সমস্ত মাইগ্রেটেড লেবার তাদের অভিমুখ বাংলা, আর বাংলার মাইগ্রেটেড লেবারদের অভিমুখ মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর। তো তার মানে উত্তরপ্রদেশ বিহার থেকে এরা এই বাংলায় ছুটে আসছে। এই বাংলায় গত 15 বছর ধরে কোনো শিল্প নেই, কোনো সম্ভাবনা তৈরি হয়নি, তারপরেও তাদের বাংলাটাকে উত্তরপ্রদেশ বিহারের থেকে অন্ততপক্ষে কাজ করে খাওয়ার জন্য বেটার জায়গা বলে মনে হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারি যে উত্তরপ্রদেশ বিহারের অবস্থাটা কি, আর উত্তরপ্রদেশ বিহার শাসন করছে কারা, রাজ্য চালাচ্ছে কারা। তার মানে 12 বছর কেন্দ্রীয় সরকারের অমৃতকালের যে ব্যর্থতা, সেই একই রকম ব্যর্থতা হচ্ছে বিজেপির রাজ্য সরকারের, ইউপি এবং বিহারের রাজ্য সরকারের একই রকম ব্যর্থতা, যে এই মানুষগুলোকে বাংলার মতন এরকম এই মুহূর্তে একটা নিষ্ফলা জায়গায় এসে ফুটপাতে দুধ ফুটিয়ে, বাচ্চার জন্য দুধ গরম করে দুধ ফুটিয়ে খাইয়ে টিকে থাকতে হচ্ছে। আসলে অগ্নিমিত্রার মতন ফ্যাশন র্যাম্পের মানুষরা জানেন না যে এই ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি সাধারণ মানুষ, তারা ফুটপাতে জন্মান, ফুটপাতেই মরে যান। কেন? এটা কি তাদের দায়বদ্ধতা? না, এ দায়বদ্ধতা রাষ্ট্রের। রাষ্ট্র মানুষকে ইচ্ছা করে গরিব করে রাখে। যে সময় মোদিজির সরকার হিসেব দেয় যে ভারতবর্ষ তৃতীয় নাকি চতুর্থ অর্থনীতির রাষ্ট্র, সেই সময় 80 কোটি মানুষকে ফ্রিতে রেশনে ঠেলে গুঁজে সাবসিডি দিয়ে চালাতে হয়। এই মানুষগুলো তাদের অংশ। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে তৃতীয় চতুর্থ অর্থনীতির রাষ্ট্র যেটা তৈরি হয়, সেটা কোনো আম্বানি আদানির জন্য তৈরি হয় না, সেটা তৈরি হয় এই ফুটপাতবাসীর জন্য, যারা নিজেদের শ্রম দিয়ে ভারতবর্ষের জিডিপি বাড়ান। যে মানুষগুলো নিজেদের শ্রম দিয়ে ভারতবর্ষের জিডিপি বাড়ান, সেই মানুষগুলোর মাথায় একটা ছাদ জোটে না, তাই তাদেরকে ফুটপাতে দুধ গরম করে বাচ্চাকে খাওয়াতে হয়, যাদের সঙ্গে কুকুর বেড়ালের থেকেও খারাপ আচরণ করেন এই অগ্নিমিত্রারা। তাই এই মানুষগুলো কেন ফুটপাতে দুধ গরম করছে সেই প্রশ্ন ওনাদেরকে না করে অগ্নিমিত্রা আপনি নিজেকে প্রশ্ন করুন, যে কেন স্বাধীনতার অমৃতকাল পেরিয়ে এসে আর কোটি কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বিজ্ঞাপন দেওয়ার পরেও কেন এই মানুষগুলোর মাথায় একটা ছাদ জোটেনি, কেন এই মানুষগুলোকে ফুটপাতে দুধ গরম করে বাচ্চাকে খাওয়াতে হচ্ছে। ফুটপাতে মানুষের থাকা, ফুটপাতে মানুষের বাঁচা, ফুটপাতে মানুষের বাচ্চার জন্য দুধ গরম করা যে ইস্যু, সেই ইস্যু কেন হচ্ছে স্বাধীনতার এত বছর পরেও মানুষের সঙ্গে, সেই প্রশ্ন এই মানুষগুলোকে করবেন না। নিজেকে প্রশ্ন করুন, নিজেদেরকে প্রশ্ন করুন, আপনার প্রধানমন্ত্রীকে প্রশ্ন করুন যে এই মানুষগুলোকে কেন রাস্তায় দুধ গরম করে খেতে হবে। আর এই গরিব মানুষ, এই ফুটপাতবাসী, এই ফুটপাতে দুধ গরম করে খাওয়া এই সহায় সম্বলহীন মানুষগুলোর প্রতি যদি মিনিমাম কমিটমেন্ট আপনাদের না থাকে, তাহলে প্লিজ আর যাই করুন রাজনীতি করবেন না।